হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আচ্ছা তুমি কেন এমন করছো বলো তো? আমার নৈতিক দায়িত্ববোধ থেকে আমি এটা করছি। তোমরা দুবোন মিলে যা শুরু করেছো তো অন্যায় নানু। তোমাদের মতো মানুষের এগুলো মানায় না। তাছাড়া আমার একটু ঘৃণাও জন্মে গেছে। হ্যাঁ, লম্বা চওড়া লেকচার দেওয়া বন্ধ করো। তোমার এই বয়সে আমারও এরকম অনেক নীতিবোধ দেখিয়েছি আমি। খালি তো পারেন পিটাইতে, ভালো তো আর বাসতে পারেন না। আবার বলে এসএসসি পাস, হ্যাঁ ভালোবাসা শিখেন নাই। এই নাম মনে করতে পারছি না। একটা থাপ্পড় মেরে আপনার সবগুলো দাঁত ফেলে দেবো। আপনার বাবা মা আপনার নামটাও শেখায়নি। আমাকে থাপ্পড় মারবে কেন? আমার বাবা মাকে থাপ্পড় মারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুই ওই দরবেশ মামার দেখা হইলো কই দিব মনে। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকেই কো মনে মামা। মামা ওই আপনার বাসায় যে মেহমান আসলে এখানে তো কালকে চলে যাবে। আচ্ছা আচ্ছা মামা ঠিক আছে, ঠিক আছে ওই দরবেশ মামাকে দেখা হইলো মুই এখনই কই দিব মনে। মুই খবর পাঠাতে লিখছি বল। আচ্ছা ঠিক আছে আমরা বল, মুই খবর পাঠাতে লিখছি। আচ্ছা আচ্ছা মামা ঠিক আছে। মামা আপনি আইবেন না? আচ্ছা মামা ঠিক আছে। আচ্ছা আচ্ছা মামা ঠিক আছে। আচ্ছা মামা, আচ্ছা মামা ঠিক আছে। আচ্ছা মামা, জি সালাম আলাইকুম। জি 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 আমি কই যেতেছি মামা। জি কথা শেষ করে দিয়ে আগে। হয় ওই মামাই। হুম, উফ তাহলে কাল তো আমরা বাসা ছিল। ওই সারাদিন দোকানে বইতেই তো আল্লাহ চিন্তা করলাম একটু আল্লাহ বিল্লে হরি। ভাইজান আমি হয়ে কিছু লাগবে? হ্যাঁ জি লাগবে। তার আগে আপনার সঙ্গে একটু পরিচিত হই। যে যে কোনো সমস্যা নেই ভাইজান। আমার নাম মাহমুদুজ্জামান আলো, উনি আমার স্ত্রী শাগুপ্তা ইয়াসমিন বেলি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমার নাম আরিফ হোসেন, আমি বাবার ছেলে। আমার নাম কঙ্কনা ইসলাম, আমি বাবার মেয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর উনারা দুজন হচ্ছে আমার ভ্যান চালক। এই যে ভাই আপনাদের নামগুলো বলুন। নাম দিয়া কি হইব? কই যাইতে হইব কোন? আরে ভাই একটু বসুন, চা বিস্কিট খান, তারপর বলছি। সকাল থেকে তো কত জায়গায় জায়গায় থামায় চা খাওয়াইলেন, এখন কি করতে হইব সেইটা কর। এত অধৈর্য হলে চলে? জাতি হিসেবে আমরা এত অধৈর্য দেখেই আমাদের কিচ্ছু হয় না। সকাল থেকে বউ খাইছে আর এরকম না, এখন কি খাওয়াইবেন সেইটা খাওয়া।
ভাই, আপনার পরিচয়টা কিন্তু পাওয়া হয়নি। আমার আর কি পরিচয়, এই ছোটখাটো একটু দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য এই নিয়ে আছি। ও নাম, জাতি এগুলো তো আছে। ও আচ্ছা আচ্ছা, এই আমার নাম হইলো গিয়া ওই সাজু, আমি হইলাম মজু মামার ভাগ্না। আচ্ছা। মজু মামা এখন সৌদি আরব থাকে, সে আর দেশে আসবে না, ওই রাজমিস্ত্রির আপনার ওই জোগালি হিসেবে কাজ করে। আমার বলছে, জানাইছো এখান থেকে, এই এই নিয়ে চলতে আছি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মজু মামা উনি বেশ ভালো লোক বোধ হয়। জি জি, মজু মামা খুব ভালো লোক, সে এখানে যে ক্লাব আছে সেই ক্লাবের সেক্রেটারি আসলে। ও, তো তার ভাগিনা হিসাবে আপনিও নিশ্চয়ই ভালো লোক। ওই চেষ্টা করি আর কি, নামাজ কালাম শুরু করছি তো, আল্লাহ ভরসা। আচ্ছা, তো সাধু সাহেব, জি আমাদের 2 কাপ চা, 2 কাপ, 4 কাপ, 6 কাপ চা দিন। আচ্ছা ঠিক আছে, বল। না বাবা, আমি চা খাবো না, আমি চিপস খাবো। ঠিক আছে, আপনি আমাদের 5 কাপ চা দিন আর একটা চিপস দিন। আচ্ছা বাবা, ঠিক। আমিও চা খাবো না, কি খাবে তুমি? আমি আইসক্রিম খাবো। আম্মা, এই আইসক্রিম তো নাই, ফ্রিজ উড়াম কদিন পর, তখন আইলে খাওয়াইতে পারবো না আর কি। তাহলে একটা স্যান্ডউইচ খাবো। স্যান্ডউইচ? স্যান্ডউইচ কি হে তো করতে না, হে তো নাই দোকানে। তাহলে একটা ডিম পোচ খাবো। এই ডিম পোস্ট, ডিম আছে, ডিম আছে, ডিম আইনে রাখছি, কিন্তু তো সব কাঁচা, পোস্ট করার যন্ত্রপাতি কিছু নাই। তাহলে আমি বয়েল ডিম খাবো। বয়েল ডিম? হে ব্যবস্থাও তো নাই। এ, কলা আছে, পাউরুটি আছে, হে তুমি আছে তো ব্যবস্থা। কি ব্যবস্থা আছে? আপনি একটা ডিম পরিষ্কার করে কেটলির ভিতরে দিয়ে দিলেই তো ডিম বয়েল হয়ে যায়, তাই না বাবা? হ্যাঁ, তাহলে আপনি আমাদের 5 কাপ না 4 কাপ চা দিন আর একটা চিপস দিন আর একটা ডিম বয়েল দিন। আমি আচ্ছা ঠিক চায়ের লগে কলার পাউরুটি খামু। তাহলে তার সঙ্গে একটা রুটি আর একটা কলাও দিন। আচ্ছা ঠিক আছে। আমিও চায়ের লগে চানাচুর আর মুড়ি খাম। কি পরিমাণ মুড়ি খাবেন? এই ধরেন 5 টাকার। আর চানাচুর? 5 টাকা রইলেই হইব। এর সঙ্গে আপনি 5 টাকার চানাচুর আর 5 টাকার মুড়িও দিন। আচ্ছা ঠিক আছে ভাইজান, ওই আর কোনো অর্ডার কি আছে আপনার গো? না, নেই। আচ্ছা দিতে আছে, আগে ডিমটা হেদ্দু দিয়ে লইবন, মামনি কইছে খাইবে। আপনারা কি বাসা পাল্টাইতে আছেন? না, আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই না বাবা? হ্যাঁ। তাইলে আপনারা এখন যাইবেন কোথায়? আমরা এখনো জানি না, তাই না বাবা? না, জানি না। কি কোন, এই এতগুলো মাল সামান লই বাইরেছেন, আপনারও কোনো চিন্তা ভাবনা নাই মাথায় নাকি? সমস্যা কি? আমরা বাসা খুঁজছি। কি কোন এইসব? ভাই আমারে পাউরুটি আর কলা দেন, বইয়া বইয়াছি ভাই। কি গাড়াগুলো যে পড়ছি কেডাই জানে। সকাল থেকে ঘুরতেছি, সকালে যে কার মুখ দেয়া উঠছিলাম আল্লাহই জানে। কি পাগলের মতো কথা কইতে আছেন? আপনারা এই মাল সামান লই কোথায় যাবেন কন্দি? চিন্তা করছেন কেন সাজু ভাই? আল্লাহ যখন আমাদের বিপদ দিয়েছেন, আবার আল্লাহই আমাদের রক্ষা করবেন। এত বড় একটা ঝামেলা লই আপনারা ঘুরতে আছেন, আপনার কোনো বিকার নাই। আপনি চিন্তা করবেন না সাজু ভাই, আল্লাহ তার বান্দাকে দীর্ঘস্থায়ী বিপদের মধ্যে রাখে না, একটা ব্যবস্থা হবেই। এরকম অবস্থার মধ্যে এর আগে অনেকবার পড়েছি, তাই না বাবা? হ্যাঁ। কি কোন, এত বড় একটা বিপদ মাথায় লই ঘুরতে আছেন, আর আপনার কোনো বিকার নাই? আমার ভয় কেন পাবো, তাই না বাবা? হ্যাঁ। আপনি পড়েন নাই বিপদে মোরে রক্ষা করো, হে নয় মোর প্রার্থনা, তাই না বাবা? হ্যাঁ। মনু, মোর বিদ্যা তো খুব বেশি নাই, মই হবাই এসএসসি পর্যন্ত পড়ছি, এতখানি শিক্ষা পারি নাই আর কি। কি আপনি এসএসসি পাস, তা ওই কবিতাগুলো পারেন না? আর আমি তো স্কুলে যাই না, তা ওই কবিতাগুলো পারি, তাই না বাবা? হ্যাঁ, সবাইকে যে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করতে হবে তার কোনো মানে নেই। ভাই, আমার তো মুড়ি চানাচুর দিলেন না। বাইরে দিতে আছি, একটু একটু খান। কতক্ষণ তোমার ডিমটা এতলেই বয়ে দিছি। তোমারটা ওইতে একটু সময় লাগবে। মুড়ি চানা তোমার, তোমার জন্য কি মনু? চিপস। এই নাও। স্যার, আপনার মাল সামানা সবই উপরের ঘরে রাখছি। আচ্ছা ঠিক আছে। দরবেশ, তুমি আমাকে আর স্যার স্যার ডেকো না। সারা জীবনে এত স্যার স্যার শুনছি, এখন আর স্যার শুনতে ভালো লাগে না। আমাকে বরং তুমি
কামরুল ভাই বলে ডেকো। কয়েকটা দিনের জন্য দেশে আসছি, এখন একটু ভাইটাই শুনতে ইচ্ছা করে। জি ভাইজান, জি ভাইজান, আপনি যে আমার এই যে ভাইজান করে ডাকতে করলেন, আমি কিন্তু খুবই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। আপন আপন লাগতেছে ভাইজান। এখন আপনি যদি আমার একটা অভয় দেন, তাহলে আমি আপনার একটা কথা জিগাই। অবশ্যই, বলো। ভাইজান, আপনি তো লন্ডনে থাকেন, তাই বিবিসি তো আমগো দেশের, আমরা তো রেডিওতে শুনি, তা লন্ডনে কেন? আচ্ছা 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 আচ্ছা। বিবিসি আমরা রেডিওতে শুনি, কিন্তু বিবিসির মূল অফিসটা হচ্ছে লন্ডনে। আমি ওখানে কাজ করি। ও আচ্ছা আচ্ছা। তা ভাইজান কি দেশে বেড়াইতে আসছেন? হ্যাঁ, তবে একদম বেড়ানোর জন্য না। ইয়েলো জার্নালিজমের উপরে আমি একটা ওয়ার্কশপ করাতে এসেছি। ওয়ার্কশপটা শেষ, তাই ভাবলাম কয়েকটা দিন দেশে থেকেই যাই। ভাইজান, এইটা তো আমি কিছু বুঝলাম না। ইয়েলো জার্নালিজম মানে, তোমাকে যে আমি কি করে বুঝাই। আমাদের দেশে অনেক সাংবাদিক আছে না? হ, তা তো আছেই। এই সাংবাদিকদের মধ্যে সবাই তো আর ভালো সাংবাদিক না। কিছু কিছু খারাপ সাংবাদিকও তো আছে। হ ভাইজান, আপনি ঠিকই কইছেন। ওই যে খোয়াজ মামু আছে না, খোয়াজ মামু কইছিল যে কিছু কিছু সাংবাদিক আছে জাগো নাকি পুলিশও ভয় পায়। হ্যাঁ, এই খারাপ সাংবাদিকরা যাতে খারাপ সাংবাদিকতা না করে, খারাপ সাংবাদিকতা করলে দেশের কি ক্ষতি হয়, সমাজের কি ক্ষতি হয়, এইসব বিষয় নিয়েই তাদের সাথে একটু আলাপ আলোচনা করলাম আর কি। ও ভাইজান, আপনি যেটা কইলেন পুরাটা আমি বুঝি নাই, তো আমি এইটুক বুঝছি যে কামটা মনে হয় ভালোই হইব। হ্যাঁ, ভালোই। আচ্ছা দরবেশ, এই বাড়িতে তোমার সাথে আর কে কে থাকে? কেউ থাকে না ভাইজান, এই খানবিলা তো এখন আমার দায়িত্বে আছে। কেউ থাকবো কেন, আমি একা থাই। বলো কি, এই এত বড় বাড়িতে তুমি একলা থাকো? হ। তোমার ভয় করে না? কেন ভাইজান, ভয় করবো কেন? কি বলো, আমরা তো বাইরে থেকে পত্রপত্রিকায় যেসব খবর শুনি তাতে তো। ও ভাইজান শুনেন, ভয় যে একদম করে না তা কিন্তু না। তো ঘটনা হয়েছে যে এই মহল্লার লোকজন তো সবাই চিন পরিচয় আছে, হ্যাঁ লাগে কোনো অসুবিধা হয় না। আর যেই দখলটা এর পথ দিয়ে গেল, মানে বুঝলাম না। না ভাইজান, ঘটনা হয়েছে যে এত বড় একটা বাড়ি, এত বড় সম্পত্তি, এইটা যদি খালি খালি পড়ে থাকে, তাহলে যে দুষ্ট লোকজনের কোন নজরে তো পড়বই। হ্যাঁ, তা তো একটু হবেই। আচ্ছা, এই বাড়ি নিয়ে মুন্তাসিরদের কোনো চিন্তা ভাবনা নাই? ভাইজান, আমি ছোট চাকরি করি, এইসব কি আমি জানি? তাও ঠিক। আচ্ছা দরবেশ, তুমি কি আমাকে এক কাপ চা খাওয়াতে পারো? ভাইজান, আপনি এতক্ষণ পরে এটা কি করলেন? আমি দরবেশ আপনার একটা চা খাইতে পারবো না? দেখেন যে আপনার আমি কি স্পেশাল চা খাওয়াই। আচ্ছা, বসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে ভাইজান, এই যে ভাইজান, আপনারা বলতেছি, আপনারে কি, আপনারা কি শুরু করছেন বলেন তো? দোকানের সামনে মাল সামানা সব নামাইয়া আগলে সংসার পাইতে লইছেন, এই নেই বাসা বাড়ি বানাই লইছেন। আপনারা কি, আপনারা গুছিয়ে টুছিয়ে জান দি ভাই? তুমি এত অস্থির হচ্ছে কেন সাজু? আল্লাহ মানুষকে চিরদিন দীর্ঘস্থায়ী কোনো সমস্যায় রাখে না, একটু ধৈর্য ধরো। কেমন কথা কোন ধৈর্য ধরো? ধৈর্য তো ধরে বইই রইছি। 700-500 টাকা বিল হইছে, বিলটা দিয়ে ভাই আপনি একটু জান, আল্লাহর রাস্তায় যান। আমি তো বলেছি তোমার টাকা না দিয়ে আমি এক পা এগোবো না। ওই আবুল, ওঠ ওঠ হারামজাদা, এই কি হয়েছে? চিকুর বাড়িস কে? ওঠ, মাল সামানের নামা, ভ্যান খালি কর। এই রশিদ, তুমি কি হয়েছে তোমার? চিৎকার করছো কেন? দূর মিয়া, সকাল থেকে চরকির মতো ঘুরাইয়া লইয়া বেড়াইতেছে। অন আবার কইতেছেন চিকুর পারতেছো কেন? আপনার বাসাটা দেখাইয়া দেন, মাল সামানাগুলো নামাই দিয়া আমরা যাইগা। তোমার বিষয়টা আমি বুঝছি না রশিদ। তোমার সমস্যাটা তো হচ্ছে টাকা, তাই না? যে ঠিক আছে, তোমার টাকা তুমি পেয়ে যাবে। ভাইয়া জামু দিয়া দেন, আমরা যাইগা।
আমার কাজ তো এখনো শেষ হয়নি রশিদ। মাঝপথে আমি তোমাকে কেমন করে টাকা দেই বলো? আপনি কি কইবার চান পরিষ্কার করে রাখুন তো। আমি বলতে চাই যে আমরা একটা বাসায় উঠি, তারপর তুমি তোমার পাওনা নিয়ে চলে যেও, কথা পরিষ্কার। হ, বাসায় দেখাই দেন, মাল সামনাগুলি তুলে দেন, বয়ে থাকুন কেন? ঠিক আছে, বসে থাকতে অসুবিধা হলে একটা গান ধরো, আমরা সবাই মিলে উপভোগ করি। দূর মিয়া, আপনি তার তোর সব ছিড়া নাকি? আমি বলে গান গাম। আচ্ছা, তুমি না পারলে তুমি গান পারো? আমি তো গান জানি না ভাইজান। ও, তুমিও জানো না? তো ঠিক আছে, কঙ্কন তুমি আমাদের একটা গান শোনো তো মা। বাবা আমি এখন খেলছি, আমি গান করতে পারবো না। তাহলে সাজু তুমি গান পারো? যে বলছি তুমি গান পারো? মেয়া আমাদের মাথাটা আসলে খারাপ হইছে, সাজু গান কোন কিছু পারে না, তাহা দিয়ে বিদায় হয় একটু। কিন্তু আমাদের তো এখনো কেনাকাটা শেষ হয়নি। কি কি কইতেছেন আপনি? মানে বলতে চাই আমরা তো এখনো আরো কিছু খাবো। আপনি টাকা না দিলে আমি আর কেউ কিছু দিব না। আচ্ছা সাজু, তুমি কোনো দোকানে মাল কিনতে গেলে মাঝপথের দোকানি কি থামিয়ে দিয়ে তোমাকে বলবে যে আগে আমার টাকা দিন তারপর মাল নিন? শোনেন ভাইজান, আমি কোনো দোকানে মাল কিনতে গেলে মাল কিনে লগ লগ টাকা দিয়েই, কিন্তু আপনাকে বিষয়টা একেবারেই ভিন্ন, এর লাগে মিলাইতে পারবেন না আপনি। আমি সেটাই তো বলছি যে আমাদের এখনো মাল নেওয়া শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি একটু সত্যি করে কম তো, আপনার এই যে তো কোন সময় যাইবেন? সেটা তো বলতে পারছি না। সাজু আঙ্কেল আমার একটা চকলেট দিন না। সাজু আমাকে একটা চাও দিও। চকলেটও দুমু, চাও দুমু, কিন্তু এইবারই শেষ, আর একবারও চাবা না। আঙ্কেল চকলেট দেন বলবা না একবারও, ঠিক আছে? ঠিক, এককাল ঠিক, মন খায় জানো। আমার একটা পাউরুটি আর 2টা কলা দিয়েন। যে স্যার আমার লাগে এটাই শেষ, এরপর জাপ বন্ধ হয়ে যাবে, এককাল কইলাম। সাজু একটা গান শুনবে? ওরে মোর খোদা রে, গান আমগো গান আমরা শুনেন। তোমার মনটা খুব বিক্ষিপ্ত আছে সাজু, একটা গান শোনো, ভালো হয়ে যাবে। এসো নিপবনে ছায়া বিথি তলে এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে ছায়া বিথি তলে এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে ছায়া বিথি তলে এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে ছায়া বিথি তলে এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে ছায়া বিথি তলে এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে।